ওরা ফাঁদ পেতেছে আর তোরা সেই ফাঁদে পা দিচ্ছিস। ভাগ এখান থেকে। নেতা হবি, মানুষের সেবা করবি তুই? পতাকাকে তোয়াক্কা করিস না তোরা। আমাদের ভোট হবে আমাদের প্রতিবাদ। অবিতা, এই যে ওরা, ওদের অ্যারেস্ট করুন। ওরা ক্রিমিনাল। পতাকাকে অবমাননা করতে এর কোনো দ্বিধা নেই। এক অনন্য বিপ্লব সংগঠিত হয়েছে শিমুলপুরায়। ক্যান্ডিডেট নিজে এবং তার ভোটারদের নিয়ে ঢুকছে এই কেন্দ্রে। ভোট বন্ধ করার পিছনে ভাইয়াজির যে পরিকল্পনা তা ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন ঝিল্লি চৌধুরী। কে জিতবেন কে হারবেন সেটা গণনার সময় বোঝা যাবে, কিন্তু ভোট হচ্ছে শেষ অবধি। শিমুলপুরার মানুষ আজ দলে দলে এসে ভোট দেবেন। ঝিল্লি চৌধুরী নিজে অসম্ভবকে সম্ভব করে দেখালেন, জাতীয় পতাকাকে বন্দুকের বিরুদ্ধে শক্তি করে। ক্যামেরায় অনন্যার সঙ্গে ঋত্বিক। এইভাবে কিন্তু সকলের পাশে থাকবে, কেমন? বাবা নেই রে ঋষি। ছোটকা চা। আরে বাবা, দেখো দেখো ঝিল্লি, দেখো খবর কাগজে কি বেরিয়েছে দেখো। আমাদের শিমুলপুরা ভোটের কথা একবারে ফলাও করে চেপেছে। বলেছে এই শিমুলপুরা জনকল্যাণ সমিতির ক্যান্ডিডেট ঝিল্লি চৌধুরীর উপস্থিতিতে মানুষজন ভয় বাধা কাটিয়ে বাড়ি থেকে বেরিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আর শেষ 1 ঘন্টায় একেবারে মানুষ সবচেয়ে বেশি ভোট দিয়েছে, জানো? বলেছে ছোটকা, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আর তার থেকে বড় কথা কি জানো তো ছোটকা, এত বছর ধরে মানে আঙ্কেলের মৃত্যুর পর যে ট্রেন প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, সেই ট্রেন আমরা আবার শুরু করতে পেরেছি। কিছু শুরু করতে পারোনি ঝিল্লি চৌধুরী? ইউ জাস্ট সিং দ্য টিপ অফ দি আইসবার্গ। এতক্ষণ তো বাইরেটা সব দেখে এলাম। কি রে মেজদা ভাই, কি দেখে এলি? কি হচ্ছে বাইরে? কাউন্টিং সেন্টারের সামনে ভাইয়াজির লোকজন গোড়াগড়ি করছে। আই এম প্রিটি শিওর এক্ষুনি ইলেকশন কমিশনের লোকজন যখন আসবে ওই ব্যালট বক্স নিয়ে, এবার ওখানে বোমাবাজি হবে। সেটা তো হয়েছে অলরেডি। গুলি গালা বন্দুক এসব কিছু চলবে। চেঞ্জ নাকি? চেঞ্জ দেখতেই তো পাচ্ছি কি চেঞ্জ হচ্ছে। এই খারাপটাই হবে, এটাই হবে এখানে। শিমুলপুরার শিকড়ের টানের জন্য আমি এত কিছু করার চেষ্টা করেছি, শিমুলপুরাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এটা নষ্ট করছো শুধু তুমি ঝিল্লি চৌধুরী। এই মেজদা ভাই, কি বলছিস বলতো এসব? তুই কি জানিস ঝিল্লি কিভাবে মাটি কামড়ে পড়ে থাকে? আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু জানতে চাই না। কারণ আমি শুধু এটুকু জানি যে শিমুলপুরায় যেটা হচ্ছে সেটা খারাপ হচ্ছে। এই সকল ট্রেন্ড যেটা হচ্ছে সেটা খারাপের দিকে যাচ্ছে। এইটুকুই আমি বুঝতে পারছি। এখানকার কালচার সবটা নষ্ট হয়ে যাচ্ছে। ঋষি দেখ, এটা কিন্তু তোর একদম ঠিক বিচার হলো না। আজ যাকে তুই কাঠগড়ায় দাঁড় করাচ্ছিস, যাকে তুই বলছিস এই শিমুলপুরার ধ্বংসের কাণ্ডারি, সেই ঝিল্লি কিন্তু আজ শিমুলপুরার সব মেয়েদের বের করে এনেছে। আর জানিস কত মেয়ে প্রথম ভোট দিয়েছে? তারা কিন্তু বেশিরভাগ আমার বয়সী। আজ ঝিল্লিমা এই শিমুলপুরার মেয়েদের স্বাধীন করল। আর এই শিমুলপুরার মেয়েরা যদি না বেরোয় তাহলে শিমুলপুরা এগোবে তো? একদম একদম ঠিক বলেছে রে বৌদি। আর জানিস তোর বাবা মানে আমার মেজদাও ঠিক এই কথাটাই বলতো যে মেয়েরা না এগোলে সমাজ কখনো এগোতে পারে না, বুঝেছিস? সমাজ কখনো এগোতে পারে না। আমার কি মনে হচ্ছে বলতো, আমার মনে হচ্ছে
এই যে ভাইয়াজির এত বছর ধরে দৌরাত্ম্য চলছে আমাদের এখানে, এবার তার একটা অবসান হবেই। হবে হবে ঠাকুরপো, হবে। দুষ্টের দমন হবে, আর সেটা করবে আমাদের ঝিল্লি। এটা আমার বিশ্বাস। আজ আমি ঠাকুরের পায়ে ঝিল্লির নামে পুজো দিয়ে এসেছি। সকাল থেকে উপোস করে আছি। ঝিল্লি যতক্ষণ না জিতবে, যতক্ষণ না ঝিল্লির নামের বিজয় পতাকা এই শিমুলপুরায় উঠবে, ততক্ষণ আমি অন্যের একটা দানাও দাঁতে কাটবো না। আমি ঠাকুরের পায়ে মাথা কুটে এটা বলে এসেছি, এটা আমার মানত। বড় মা, আমার ছেলেটা যতটা খারাপ হওয়ার ছিল ঠিক ততটাই হয়েছে। আমি জানি না আমার ছেলেটাকে আর সৎ পথে ফিরিয়ে আনতে পারবো কিনা, ভালো পথে ফিরিয়ে আনতে পারবো কিনা, কিন্তু তুই দুষ্টের দমন করবি ঝিল্লি। আমি মা হয়ে বলছি, সে যদি রানাও হয় তাহলে। বড় মা, আমি তোমাকে কথা দিচ্ছি বড়, যদি কোনোদিনও আমি পারি তাহলে আমি রানা থেকে তোমার আর জেঠুর কাছে ফিরিয়ে দেব। এই মেয়েটাকে আর অবহেলা করিস না রে, ও কিন্তু। প্লিজ ছোটকা, তোমরা এতক্ষণ ধরে যা বলছো না আমি বুঝতে পারছি, দ্যাটস ভ্যালিড, কিন্তু দিস ইজ নট দ্য ওয়ে। বুঝতে পারছি না কি হতে চলেছে। ভোট গণনার দিন যে কি হবে। কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না। আমি আর আমার বানর সেনা আজ প্রতিজ্ঞা করছি, শেষ পর্যাটাও আমরা রক্ষা করব। ভোট গণনায় কোনো ঝামেলা হবে না। ভাইয়াজির দলের লোকেরা যদি কোনো গন্ডগোল করতে চায় তাহলেও সেটা আমরা আটকাব। যদি খেয়ালিও যেত তাহলেও ভোট গণনাটা প্রপারলি করাতে হবে। শিমুলপুরা মানুষের কাছে একটা ট্রেন্ড সেট করতে হবে। এতদিন ধরে যে অরাজকতা চলে এসছে, গোলাগুলি চলে এসছে, উন্নতি আটকানো হয়েছে, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে, সেই সব আমরা বন্ধ করব। আর তোমাদেরকে আমার পাশে চাই। বলো রাজি? এইভাবেই এক হবে শিমুলপুরা, সবাই হাতে হাত রেখে চলবে। আর মিস্টার সিংহ রায়, আপনার কথা অনুযায়ী এতদিন ধরে যে গোলাগুলি চলে এসছে, যে অরাজকতা চলে এসছে, সেই সব বন্ধ হবে। আর আমি জানি আমাদের মাথার উপর কৃষ আছে, কৃষ নিশ্চয়ই কাউকে একটা পাঠাবে যে আমাদের সকলকে রক্ষা করবে। সুজনি